মাসুদ, তোমাদেরও আমরা চিনে রাখছি। ফোন আলাপ ভাইরালকে ঘিরে শিবির নেতার ক্ষোভ। ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মাসুদ আলমকে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে ফোন আলাপের একটি ফটো কার্ড শেয়ার করে তিনি লিখেছেন, আওয়ামী লীগ এখন মাঠেও নেই, জনগণের মাঝেও নেই। একটি দলের নৈতিক শক্তি না থাকলে একমাত্র ভরসা থাকে ষড়যন্ত্র। পতিত ফ্যাসিস্ট শক্তি রায় দুর্লভ, জগৎ শেঠ আর উমি চাঁদের মতো আমলা, পুলিশ ও মিডিয়ার সঙ্গে মিশে অভিনয় করছে। তিনি মন্তব্য করেন, ওরা কি জানে না আমরা সেই প্রজন্ম যারা দিল্লি দাসী হাসিনার অভিনয় দেখে বড় হয়েছি। সেই হাসিনা যিনি ইলিয়াস আলীকে গুম করে তার ছোট্ট মেয়ের সামনে অভিনয় করেছিলেন। মেট্রো রেল থেকে শুরু করে বিটিভি সর্বত্রই তিনি অভিনয় করেছেন। মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই গ্রন্থে এই অভিনয়ের কথা বহু আগেই উল্লেখ করেছেন। শিবির নেতা বলেন, সাতক্ষীরায় নিরীহ মানুষ হত্যার অভিযোগে আলোচিত সাবেক ডিসি নাজমুল সৈয়দা রিজওয়ানার আঁচলের নিচে লুকিয়ে থেকে ষড়যন্ত্র করছেন। আর ডিসি মাসুদকে লক্ষ্য করে তিনি সতর্কবাণী ছুড়ে দেন, মাসুদ, তোমাদেরকেও আমরা চিনে রাখছি। এর আগে গত 17 নভেম্বর মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার সময় ধানমন্ডি 32 নম্বর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময় ছাত্র জনতার উপর লাঠি চার্জের পর এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ডিসি মাসুদ আলমের কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে তাকে বলতে শোনা যায়, এরা তো শিবির স্যার, আমাদের এখানে নতুন কিছু ফোর্স লাগবে। এই ঘটনার পরই ব্যাপক সমালোচনার মুখে পড়েন ডিসি মাসুদ। তারেক আজিজ খান, প্রজন্ম 24।